নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে আমি তৃপ্তি, আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র। আমরা এখন রয়েছি ঘাটাল মহকুমার একটি অন্যতম সুন্দর কৃষ্ণ মন্দির, সাগরপুর কৃষ্ণ মন্দিরে। দাসপুর 1 ব্লকে এই মন্দির। তো আপনারা বছরের যে কোনো সময় যদি মনে হয় একটুখানি সময় আপনারা শান্তিতে নিরিবিলিতে কাটাবেন, তাহলে বছরের যে কোনো সময় সকাল থেকে চলে আসতে পারেন এই মন্দিরে। রয়েছে প্রসাদের ব্যবস্থা কুপনের বিনিময়ে। এই মন্দিরে শুধু যে প্রসাদ পাওয়া যায় তাও নয়, নানা রকম অনুষ্ঠানের আয়োজনও কিন্তু করা যায়। এখানে সারা বছরভর যে কোনো সময় বিয়ের অনুষ্ঠান করা যায়। শুধু পাত্রপাত্রীর পরিবার যদি এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, তারা কিন্তু বিয়ের যাবতীয় আয়োজন করে দেয়। এমনকি পাত্রী সাজানো থেকে যাবতীয় আয়োজন তারা করে দেয়। নানা রকম ধরুন কেউ অন্নপ্রাশনের আয়োজন করতে চান, সেটাও এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা করে দেয়। অন্নপ্রাশন, জন্মদিন সেসবও করা যায়। আর এই মন্দির আমাদের স্থানীয় সংবাদে ফেসবুক পেজে বহুবার উঠে এসেছে। অপূর্ব সুন্দর নির্মাণ শৈলী, সেই সঙ্গে ফুটে উঠেছে কৃষ্ণের নানা রকম লীলার সব প্রতিচ্ছবি। সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন মন্দিরের মঙ্গল আরতি হচ্ছে, সেটাও আপনারা দেখাবো। আর সেই সঙ্গে মন্দির গাত্রের কারুকার্য এবং ভেতরের কারুকার্য আপনাদের দেখাবো। চলুন, এখন মন্দিরের মঙ্গল আরতি হচ্ছে, সেটা দেখাবো। এখন মন্দিরের মঙ্গল আরতি চলছে দুপুরের। এখন মন্দিরের মঙ্গল আরতি চলছে, রবীন্দ্র সেটা দেখাবে। আর এই মন্দির কিন্তু দাসপুর 1 ব্লকের সাগরপুর চাপির অশ্বত্থ তলায়।
এখন কিন্তু রাস্তা অনেকে মন্তব্য করেছেন রাস্তা কিন্তু খুব খারাপ, রাস্তা কিন্তু অতটাও এখন খারাপ নেই, ঢালাই রাস্তা। খাইয়া প্রভু পালঙ্কে শয়ন শ্রী গোবিন্দ দাসের পাদ সমাসন ভজ এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের সাগরপুর কৃষ্ণ মন্দিরে। অপূর্ব সুন্দর এই কৃষ্ণ মন্দির আমাদের ফেসবুক লাইভে বারবার উঠে এসেছে। আপনারা যে কোনো সময়, বছরের যে কোনো সময় একদিন কাটাতে আসতেই পারেন। আমরা কথা বলবো এই মন্দিরের পুরোহিতের সঙ্গে। আমরা এখন রয়েছি দাসপুর 1 ব্লকের সাগরপুর কৃষ্ণ মন্দিরে। তো আমরা এখন কথা বলে নেব এই মন্দিরের পুরোহিতের সঙ্গে। নিচে যাই, নিচে যাই। এটা হচ্ছে রাধে রাধে, এটা হচ্ছে সাগরপুর রাধা মাধব জিউ মন্দির। এখানে হচ্ছে এই সবে ভোগ আরতি শেষ হলো, এরপরে প্রসাদ পাওয়া ব্যবস্থা আছে। এরপরে ভক্তরা আসছে, সবাই প্রসাদ পাবে। রাস্তাটা পাঁশকুড়ার দিকে আসলে ঘাটাল পাঁশকুড়া বাসে চাপতে হবে, পাঁশকুড়ায় এসে দাসপুরে নামতে হবে। দাসপুরে নেমে টোটো বা হচ্ছে টেকার আছে, ওখানে বলতে হবে যে সাগরপুর রাধা মন্দির যাবো। হ্যাঁ, চাপির অসুরতলা সাগরপুর রাধা মন্দিরে আমরা যাবো। অনেকে বলছে রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাট না না, রাস্তাঘাট এখন ভালো হয়ে গেছে, এখন রাস্তাঘাটে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান করা যাবে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, এখানে সবকিছু ব্যবস্থা ভালোভাবে আছে। আর হচ্ছে সাধভক্ষণ, আরো অনেক কিছু অনুষ্ঠান করা যাবে। আর আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি। আমাদের মন্দিরের একটা বাৎসরিক উৎসব হয়, তখন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, রক্তদান শিবির, যোগ ব্যায়াম, খেলাধুলা, আর হচ্ছে
আর আমরা হচ্ছে বন্যা ত্রাণের ব্যবস্থা থাকে। আমরা বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের দিয়ে জেনে ত্রাণ বিলি করতে যাই। আর হচ্ছে আমাদের এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। ফোনে নাম লিখে দিলে আমরা বিভিন্ন আগে থেকে প্রসাদে ফোনে নাম লিখাতে হয়। আর তারপরে কজন আসবে সেরকম ব্যবস্থা করে দেওয়া হবে। সুব্যবস্থা আছে এখানে, কোনো বিভিন্ন রকম অনুষ্ঠান করা যাবে, সব রকম ব্যবস্থা আছে। আর কিছু বলবো? হ্যাঁ, বিভিন্ন রকম পার্সেল যদি কেউ বলে আমাদের পার্সেল লাগবে, পার্সেলেরও ব্যবস্থা আছে। আগে থেকে বলে দিতে হবে কজনের খাবার নিয়ে যাবে। এখানে সম্পূর্ণ নিরামিষ, রাধামাধব মন্দির, এখানে সম্পূর্ণ নিরামিষ প্রসাদ পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায়। একাদশীর দিনে একাদশীর খাবারটা হয় ফল, বিভিন্ন রকম একটা সবজি দিয়ে খাবার হয়। আর পুজো দেওয়ার ব্যবস্থা আছে এখানে, আমাদের পুজো দেওয়ার ডালি আছে এখানে। হ্যাঁ, এখানে সব রকমের পুজোর ব্যবস্থা আছে। এখান থেকে নিয়ে পুজো দিতে পারো বা আপনারা বাইরে থেকে নিয়ে আসতে পারো। এখানে সকাল আমরা 4:30 খুলে দিই, 5টার সময় মঙ্গল আরতি হয়, 8:30টায় হচ্ছে বাল্য লাগানো হয়, 12টায় ভোগ হয়, তারপর 12:30টায় আরতি হয়, 1টার সময় বন্ধ করে দেওয়া হয়, আবার 4টের সময় খোলা হয়। 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। যে কোনো সময় আসলে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আমার নাম লক্ষণ চক্রবর্তী, আমি সাগরপুর রাধামাধবজি মন্দিরের পূজারী। আর আমাদের যে মন্দিরের সেবায়িত আছে। আমরা কিন্তু মন্দিরের এবার কারুকার্যগুলোও দেখাবো। এবার আমরা মন্দিরের কারুকার্যগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, বাইরের দিকে যে কারুকার্যগুলো আছে। চলো পাশে। আমাদের রবিন বাইরের কারুকার্যগুলো দেখাচ্ছে। আর এতক্ষণ আমরা লাইভে ছিলাম আমি তৃপ্তিপাল কর্মকার, আমার সঙ্গে ছিল রবীন্দ্র কর্মকার। আর আমরা ফোন নাম্বার দিয়ে দেব, যারা কুপনের বিনিময়ে প্রসাদের জন্য আসতে চান তারা আগে থেকে যোগাযোগ করে নেবেন সেই নাম্বারে। রবিন, ওই সাইডটা একটু দেখাতে হবে। আমরা নবদ্বীপে মহাপ্রভু শরণ নিয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দের একটি নাম করে তারপরে আমাদের দুপুরে যে প্রসাদের ব্যবস্থা রয়েছে, সেই যে তার আয়োজন চলছে। আজকে প্রায় 100 খানেকের ওপরে প্রসাদ পাবেন মানুষ। এই যে সব রান্না করা খাবার প্রস্তুত হয়ে গেছে। এই আরতির পরেই কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা। যে প্রসাদের আয়োজন দেখতে পাচ্ছেন, এবার কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চান তার ব্যবস্থাও করা যায়। যে 50-100 জনের জন্য প্রসাদ কিন্তু এই প্রস্তুত করা প্রসাদ কিন্তু দেওয়া হয়। অবশ্যই আগে থেকে যোগাযোগ করতে হবে। এখানে হচ্ছে পুজোর ডালি পাওয়া যায়। কি কি ডালিতে থাকে বলুন। মানুষ আসছে এই মন্দিরে এখন। এখানে ধরুন যে ডালি পাওয়া যায়, এখানে গাঁদার মালা, রজনীমালা, ধূপ, মোমবাতি, বাতাস সন্দেশ, কাটি মিছরি, এইটা হলো 60 টাকার ডালি। তার সাথে মাখা থাকলে 80 টাকা, তার সাথে আরো 6খানা ডুরি থাকলে সেটা হলো 100 টাকা। আচ্ছা, মানে এখন মোটামুটি মানুষ ঠিকঠাক আছে। হ্যাঁ, প্রচার তো ভালোই পেয়েছে। সকাল বিকেল দুপুর যে কোনো সময় পুজো দেওয়া যায়। হ্যাঁ, পুজো দেওয়া যায়। শুধু দুপুরে 1টার পরে ঠাকুরের শয়ন হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ হয়ে গেল, আবার 4টা থেকে খোলা হবে, 4টা থেকে পুজো চালু। মানে কোনো কিছুই আনতে হবে না, এখানে পুজোর টাকা দিলেই পুজোর ডালি সাজিয়ে দেওয়া হয়। রাধে রাধে জামা
এই মুহূর্তে স্থানীয় আমাদের ফেসবুক লাইভে দেখছেন দাসপুরের সাগরপুরের চাপির অশ্বত্থতলার কৃষ্ণ মন্দির। সেই কৃষ্ণ মন্দিরের যাবতীয় পরিষেবা আমাদের লাইভে দেখলেন এবং এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করতে গেলে যে নাম্বার সেই ক্যাপশনে দেওয়া আছে সে নাম্বার, আপনারা যোগাযোগ করে এই মন্দিরে একটুখানি নিরিবিলি সময় কাটিয়ে যেতে পারেন। দুপুরে এখানে প্রসাদ ভোজনেরও ব্যবস্থা রয়েছে। প্রসাদ বলতে অন্নপ্রসাদ, অর্থাৎ দুপুরে যে ভাত, নিরামিষ ভাতেরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর মনোরম নিরিবিলি এই পরিবেশে একটুখানি সময় যে কারো খুবই ভালো লাগবে। শুধু তাই নয়, এই মন্দির থেকে কিন্তু অনেক সামাজিক অনুষ্ঠানও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন, সাধভক্ষণ বা যে কোনো জন্মদিন এই মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানালে তারা কিন্তু সমস্ত কিছু অনুষ্ঠানের ব্যবস্থা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে দেন। ঘাটাল মহকুমায় যতগুলি মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি মন্দির দাসপুরের সাগরপুরের চাপির অশ্বত্থতলার এই কৃষ্ণ মন্দির। অপূর্ব কারুকার্য, অপূর্ব শিল্পশৈলী ফুটে উঠেছে মন্দিরে এবং মন্দির চত্বরটি খুব মনোরম পরিবেশ রয়েছে, দেখতে পাচ্ছেন সেই চত্বর। আশেপাশে মাঠ এবং প্রচুর মানুষ কিন্তু আসেন। এই মুহূর্তে মন্দিরে ভোগের থালাটা দেখে আমরা লাইভটা শেষ করছি। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার যে ফোন নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে, অর্থাৎ এই লাইভের ক্যাপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। যমুনাতে এতক্ষণ স্থানীয় আমাদের ফেসবুক লাইভে দেখছিলেন দাসপুরের সাগরপুরের চাপির অশ্বত্থতলার কৃষ্ণ মন্দিরের পুজো এবং সেখানকার পরিষেবার। প্রত্যেক দিনই বেশ কিছু দর্শক, বহু মানুষ, বহু ভক্ত এখানে কিন্তু আসেন, একটু সময় কাটিয়ে যান, খুবই ভালো লাগে তাদের। রাধা রানী কে জয়, রাজা মিলেগে শ্রীরমণী কে বৃন্দাবনেশ্বরী কে জয়, কে জয়। দর্শনা মানে শ্রীমতী রাধা রানীর বাপের বাড়ি। আর মেয়েদের বাপের বাড়ির কথা যদি বলা যায়, কি মুখে হাসি, যদি বলে বাপের বাড়ি যাবো খুব হাসি, কেন না বাপের বাড়ি গেলে খুব আনন্দ, আর শ্বশুর বাড়ি গেলে তখন পাপ হচ্ছে, কি খাবো না কি খাবো। হরিহর হরি নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোবিন্দ নাম কি মধুসূদন,
গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত পিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা সনাতন ভদ্র ভোগা